বড় ধরনের চুক্তি করতে যাচ্ছে ইরান ও রাশিয়া। উত্তর কোরিয়া স্টাইলে 17 জানুয়ারি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সফরে মস্কোয় এ চুক্তি সই হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 জানুয়ারি অভিষেক অনুষ্ঠানের আগে রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 2 যুগ ধরে দেশ দুটি কখনো মিত্র আবার কখনো শত্রু ধরনের সম্পর্ক বজায় রেখে চলেছে। রাশিয়া ও ইরান দুই পক্ষই সেই সম্পর্ককে সময়ে সময়ে নবায়ন করেছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে মস্কো তেহরানের নতুন এই চুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 14 জানুয়ারি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বলেছেন, ইরান ও রাশিয়া একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করতে যাচ্ছে। উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সাম্প্রতিক চুক্তির মতো ইরানের সঙ্গে আসন্ন এই চুক্তিতেও কোনো দেশের ক্ষতি হবে না, বরং এটি দুই দেশের নিরাপত্তার নিশ্চয়তা দেবে। আসন্ন চুক্তির লক্ষ্য অর্থনীতির ক্ষেত্রে ইসলামিক প্রজাতন্ত্র ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা ত্বরান্বিত করা। এই বিস্তৃত চুক্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সামাজিক সমস্যাগুলোও মোকাবেলা করা হবে। এদিকে 13 জানুয়ারি ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, আগামী 17 জানুয়ারি ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করবেন। সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা ক্ষেত্র সহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তার স্বার্থে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য প্রতিশ্রুতির রূপরেখা প্রকাশ করবে। উল্লেখ্য, গত জুনে পিয়ংইয়ংয়ে এক শীর্ষ সম্মেলন শেষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত চুক্তি সই করেন। চুক্তিতে সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে এক দেশ অপর দেশকে সহায়তা করতে এগিয়ে আসবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।